আসসালামু আলাইকুম। বিডি মেঘনা নিউজ 24 সংবাদে স্বাগত জানিয়ে পুরো সংবাদের সাথে রয়েছে আমি শান্তি ডাক্তার স্মৃতি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। পোরশায় নিহত গৃহবধূর সন্তানদের পাশে বিএনপির নেতৃবৃন্দ, আর্থিক সহায়তা প্রদান। বিডি মেঘনা নিউজ 24। শুনছিলেন সংবাদ শিরোনাম। নওগাঁর পোরশা উপজেলা থেকে কামরুজ্জামান বাবুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। নওগাঁর পোরশায় স্বামীর আঘাতে গৃহবধূ নিহত হওয়ার ঘটনার পর এতিম হয়ে পড়া সন্তানদের পাশে দাঁড়িয়েছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। নওগাঁ 1 আসনের সংসদ সদস্য মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের নির্দেশনায় রোববার দুপুরে পোরশা উপজেলা বিএনপির উদ্যোগে নিহতের পরিবারের মাঝে শুকনো খাবার ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল জাবেদ আনসারী, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল হোসেন সহ সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম, নিতপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ সহ স্থানীয় নেতাকর্মীরা। এ সময় নেতৃবৃন্দ জানান, অসহায় শিশুদের পাশে ভবিষ্যতেও তারা সহযোগিতা অব্যাহত রাখবে। যে বাড়িতে এসেছি, এই বাড়ি হচ্ছে কয়েকদিন আগে একটি দুর্ঘটনা ঘটে গেছিল। এটি পারিবারিক কলহের জেরে একজন স্বামী তার স্ত্রীকে মেরে ফেলার পর হচ্ছে যে একটা সামান্য একটি ঘটনা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে সে মেয়ে মারা যাওয়ার পর আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। সে ছেলেকে অ্যারেস্ট করা হয়েছে। আইনি পদক্ষেপ হিসাবে সে এখন জেলখানায়। এই যে সামাজিক অবক্ষয়, ছোট ছোট বিষয়কে নিয়ে আমাদের এত ধৈর্যচ্যুতি, একজন আরেকজনের সহানুভূতি নেই। সামান্য একটা বিষয়কে কেন্দ্র করে সে প্রেশার করে দিয়ে আঘাত করে তাকে মেরে ফেলে। যাই হোক, যে দুর্ঘটনা ঘটেছে আইনি প্রক্রিয়ায় বিচার হবে। আমরা মাননীয় এমপি মহোদয়, বর্তমানে উনি বাংলাদেশ জাতীয় সংসদের অধিবেশন চলায়, তিনি ঢাকায়। যারা আছে তারা সেখানে উপস্থিত আছে। আমরা বিএনপি পরিবার তোমাদের সবসময় চোখে চোখে পাশে থাকবো। তোমাদের যে কোনো আর্থিক সমস্যা, যে কোনো সমস্যা তোমরা আমার নাম্বারটা রাখবে, আমার সাথে কথা বলবে। আমরা তোমাদের পাশে তারপরে মানে নিজস্বভাবে যতটুকু পারলাম পাঠালাম। আমি পরবর্তীভাবে সরকারিভাবে তোমাদের জনগণের ব্যবস্থা আমরা করব। সব কিছু মিলেই আমরা তোমাদের পাশে রয়েছি, পাশে থাকবো। তোমাদের জন্য অপরাধ দোয়া রাখলাম। এই দূর থেকে আমি যদি নিজে থাকতে পারতাম যেতাম, ভালো লাগতো। তারপরেও যেহেতু আমি নাই, ঢাকায় আছি, আমাদের অধিবেশন চলছে, সেখান থেকে যাওয়ার পরে তোমাদের বাসায় আমি যাবো, তোমাদের সাথে কথা বলবো। আমি সবসময় তোমাদের কাছে সহযোগিতা চাই। আচ্ছা, তোমাদের নানাকে একটু দাও। আমরা আপনাদের পাশে রয়েছি, সর্বোচ্চভাবে রয়েছি। যখন যে সুযোগ সুবিধা আসবে আপনি আমার ফোন নাম্বার রাখবেন, জানা মাত্রই আমার জানাবেন, আমি বলে দিব আপনাকে ওইখান থেকে সে ব্যবস্থা করতে। আর সরকারিভাবে আরো কিছু আগে দেওয়া যায়, লেখাপড়া আগে দেওয়া যায়, আপনি লেখাপড়াগুলো চালু রাখেন। এটাকে মাননীয় পক্ষ থেকে আমরা কিছু অনুদান, কিছু খাবার সামগ্রী তাদের পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে। এটা কি মাননীয় এমপি মহোদয়ের পক্ষ থেকে আপনারা দিচ্ছেন? এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনার উনি আসতে পারেনি, উনি এই পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং উনি আমাদেরকে পাঠিয়েছেন ওনার পক্ষ থেকে। আমরা এসেছি এবং তিনি বলেছেন আমি এখান থেকে যাওয়ার পরে সার্বিক তত্ত্বাবধানে ওনাদের খোঁজখবর রাখবো এবং ওনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন সকল ধরনের সংবাদ সবার আগে পেতে আমাদের BDMN24 ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং বিডি মেঘনা নিউজ 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ওয়েবসাইট ভিজিট করুন www.bdmeghnanews24.com। আবারও দেখা হবে কোনো এক নতুন সংবাদে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। বিডি মেঘনা নিউজ 24।